আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্র এত ভয় পায় কেন? কারণ উপায় নেই, বিকল্প কোনো রাস্তা নেই, পথ নেই। কারণ আপনারা জানেন, পুরো বিশ্বে যে মোড়লগিরি মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্র দেখায়, সেই মোড়লগিরির অপর পাশে আর একজন মোড়লগিরি করতে চায়। সেই রাষ্ট্রটির নাম হলো চীন। আর এই চীনকে শান্ত রেখেছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে, বা ওই আমেরিকার মোড়লের উপরে যাতে মোড়লগিরি না করতে পারে, সেই দায়িত্বটা কোয়াড করে আপনার ভারতের উপর অর্পণ করা হয়েছে। ভারত যদি একবার চীনের সাথে মিলে যায় বা চীনকে ইয়েস করে বা চীনের মতাদর্শে যে কাজ করা শুরু করে, ডোনাল্ড ট্রাম্পের নাজেহাল অবস্থা হয়ে যাবে। কারণ ওদিকে রাশিয়া তো আছেই। সুতরাং এ সকল কারণেই ভারতকে আমেরিকা এত ভয় পেয়ে জিমামা করার কারণ এটা। কারণ তার একটা নমুনা আপনাদেরকে দেখায়। 2000 জাহাজ নিয়ে তাইওয়ান ঘিরে ফেলেছে চীন। কেন ঘিরেছে? এর পেছনে একটা ঐতিহাসিক কারণ রয়েছে। তারা আক্রমণ করেনি শুধু ভারতের ভয়ে, কারণ ভারত যদি এদিক থেকে আমেরিকার হয়ে কাজ করে তাহলে তো আবার চীনের অবস্থা নাজাল হয়ে যাবে। কারণ আপনারা জানেন, চীন মাঝে মাঝে বলে ভারত আমাদের এই অঞ্চল দখল করে নিয়েছে। তাহলে বোঝেন যে চীন শক্তিদার হইলেও ভারতের কাছে কোনো না কোনো ফরম্যাটে তারা ধরা। তা না হলে তো আমার এই অঞ্চল দখল করে নিছে, ওগুলো আবার দখল করে নিতে পারে না কিন্তু। তো এই জন্য যে গোটা বিশ্বকে চমকে দিয়ে এবার সাউথ চায়না সিতে তাইওয়ানকে ঘিরে ফেললো চীন। নিঃসন্দেহে বিশ্বের দুটো প্রান্তে এই মুহূর্তে তৈরি হয়েছে, তাতে যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এবং শুরু হতে পারে। অনেকে কিন্তু সেটাই বলছে। ইরানের খর্ক দ্বীপ একেবারে ধ্বংস করে দিয়েছে ট্রাম্প। এটা ছিল ইরানের মিলিটারি সিস্টেম এবং ইকোনমিক্যাল মেরুদণ্ড, মানে অর্থনৈতিক মেরুদণ্ড, ব্যাকবোন। এই খর্ক দ্বীপ হতে চীন প্রায় 80% থেকে 90% তেল কিন্তু প্রতি বছর কেনে। ফলে আমেরিকা কিন্তু সরাসরি চীনকে হুঁশিয়ারি দিয়েছিল বা দিয়ে দিল। আর এরই পাল্টা হিসেবে তাইওয়ানকে চীন কিন্তু ঘিরে ফেলেছে। এতে আমেরিকারও বিপদ বাড়বে, কারণ আমেরিকা এই তাইওয়ানে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করে রেখেছে। কিন্তু এই মুহূর্তে তাইওয়ানে আমেরিকার হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট রয়েছে। একাধিক তথ্য থেকে এটা নিশ্চিত হয়ে গেছে যে শিপ ডিটেকটিভ হয়েছে, প্রায় 2000টি জাহাজ রয়েছে সেখানে চীন এই জাহাজগুলোকে মিলিটারি আগ্রাসনের জন্য ব্যবহার করে। তাইওয়ান চীনের সাউথ সি আর ইস্ট চাইনা সি এর মাঝামাঝি জায়গায় তাইওয়ান একটি ছোট্ট দ্বীপ, যেটিকে বহুদিন থেকে চীন নিজের অংশ হিসেবে দাবি জানাচ্ছে। কিন্তু তাইওয়ান স্বাধীন একটি রাষ্ট্র। এখানে হঠাৎ করে এল আকৃতির ফরমেশন দেখা যায়। এই এল শেপ ফরমেশনটা তৈরি করেছিল চীনের ফিশিং শিপেরা। জানা গেছে তারা প্রায় 400 কিলোমিটার জায়গা জুড়ে একটি লাইন তৈরি করেছিল। 2000টি জাহাজ পরপর সারিবদ্ধ দাঁড়িয়ে পড়ে এবং প্রায় 400 কিলোমিটার জায়গা দখল করে নেয় তাইওয়ানের সীমান্তে, এবং প্রতি 500 মিটারে একটি জাহাজ ছিল। তারা প্রায় 30 ঘন্টা তাইওয়ানকে ঘিরে ছিল। এগুলো সাধারণ মাছ ধরা জাহাজ ছিল না। এই জাহাজগুলোকে বলা হয় পিপলস আর্মড ফোর্স ম্যারিটাইমস মিলিশিয়া। এই জাহাজগুলোর মাছ ধরা জাহাজ হলো। এগুলোতে মিলিটারি প্রশিক্ষণপ্রাপ্ত লোক থাকে। অর্থাৎ পৃথিবীর কোনো দেশ এই ধরনের কাজ করে না, একমাত্র চীন এই কাজটি করে থাকে। তারা এই মাছ ধরার নাম করে তাদের প্রশিক্ষণ করে এমনভাবে সিস্টেমেটিক ওয়েতে রাখে যে বিরোধী দল বা বিরোধী দেশ বা বিপক্ষের দেশ যখন তাদের আক্রমণ করে, যদি তারা ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীর কাছে তারা দাবি জানায়, দেখো আমাদের সাধারণ মাছ ধরা নাবিকদেরকে বা মাছ ধরা জেলেদেরকে কীভাবে হত্যা করা হচ্ছে। আবার ওদের উদ্দেশ্য থাকে এটা দিয়ে তাদের আক্রমণ করে তাদের পরাস্ত করা, আর পরাস্ত হয়ে গেলে পরবর্তীতে সাধারণ জেলে দেখিয়ে এরা আবার দেশীয়ভাবে আক্রমণ করার চেষ্টা করে। আর এটা আর কারোর কাছে ধরা না হলেও ভারতের কাছে কোনো না কোনো ফরম্যাটে তারা বিপর্যস্ত এবং ভারতের সাথে এটা পারে না। এই জন্য ইদানিং দেখবেন ভারতকে রাগানোর কোনো চেষ্টা চীন করে না, কারণ জানে ভারত রেগে গেলে
ডোনাল্ড ট্রাম্পের সাহায্য করলেন। এবং ইসরায়েলের বাহিনী আপনারা জানেন যে ভারতে কিছু আছে, সেটা পাকিস্তানের আক্রমণের সময়ও দেখেছেন বা অপারেশন সিঁদুরের সময় দেখেছেন। সুতরাং বুঝতেই পারছেন মানে ভারতকে কেন মার্কিন যুক্তরাষ্ট্র এত ভয় পায়, জিমামা করে। কারণ জিমামা করা ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে কিছু নেই, যদি ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের রাজত্ব ধরে রাখতে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।